তার কৃতি সন্তান জনপ্রিয় ব্যক্তি নাসিরউদ্দিন উদালিয়া, লাজুক মেম্বার, সাবেক ছাত্রনেতা মনসুর এখানে উপস্থিত আছেন। আমাদের এই আরো অনেক মুরব্বিবৃন্দ উপস্থিত আছেন। আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে রাত এখন প্রায় 10টা 20 মিনিট। হ্যাঁ, অনেক রাত হয়ে গিয়েছে, মিটিং অনেকক্ষণ চলছে, দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। আমার পরে আবার আনোয়ার ভাই এবং ইসমাইল ভাই কথা বলবেন সংক্ষিপ্ত পরিসরে। আমি বেশি দেরি করব না। এখানে এই কোম্মরবাড়ি এবং নগর চাক বাড়ি, এটি আসলে আমাদের সাথে একটি সম্পর্কীয় বাড়ি। আমি নির্বাচনের এই জাতীয় নির্বাচনের আগে এখানে আমরা ছোট্ট পরিসরে একটা বৈঠক করছিলাম। সেখানেও বলেছি এখানে আমাদের পরিবারের সাথে সম্পর্ক, আমার বাবার সাথে সম্পর্ক। এই আমরা ছোটবেলায় এই শুনেছি, আমার বাবা 3বার ইউপি সদস্য হয়েছিলেন, তখন অবিভক্ত সিওয়ার্ড ছিল। তখন কিন্তু এই ধরনের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ছিল না, এবিসি ছিল। এই আপনাদের বাড়ি, আমাদের বাড়ি, বনসাল, সীতাকালিকা, পূর্ব সিংহবাড়ি, এটি সিওয়ার্ড ছিল। এখান থেকে 3 জন নাম্বার হতেন। আমার বাবাকে আপনারা এবং বনসালের মানুষ, পূর্ব সিংহবাড়ির মানুষ ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে। এটার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক রয়েছে। এখন 21শে মে উপজেলা পরিষদের নির্বাচন। এখানে আপনারা ইউনুস গনি চৌধুরীকে আনারস মার্কায় ভোট দেবেন। আমরা যারা আসছি আপনাদের কাছে অনুরোধ করার জন্য। আমরা এখানে, আমি যখন জাতীয় নির্বাচনের আগে উঠান বৈঠক করতে এসেছিলাম, আমি বলেছি এখানে যে বাংলা আছে এটি আমাদের আনিস সাহেব এমপি নির্বাচিত হলে প্রথম কাজ এটি হবে। ঠিক কিনা আমি বলেছিলাম? ঠিক কিনা? এটা এমপি সাহেবকে নির্বাচনের পর আমি তাগাদা দিয়েছি। উনি ফানি উন্নয়ন বোর্ডের অ্যাকসেন্টকে উনি প্রেশার ক্রিয়েট করে ইমার্জেন্সি ভাবে একটি 18.5 লক্ষ টাকা টেন্ডার করিয়েছেন। কথাটি গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু 2-1 জনের সাথে বিচ্ছিন্নভাবে আলোচনা করেছি। 18.5 লক্ষ টাকার এই টেন্ডারটি বিড করেছেন রাঙ্গামাটির একজন ঠিকাদার। আজ থেকে 20-25 বছর আগে ফানি উন্নয়ন বোর্ডের 10 বছর আগে ফানি উন্নয়ন বোর্ডের টেন্ডার হতো। টেন্ডার বিড করার পরে কাজ হতো না, টাকা বাটোয়ারা করে অফিসার ঠিকাদার টাকা খেয়ে ফেলত। এখানে যারা আপনারা সচেতন মানুষ এগুলো শুনেছেন, ঠিক কিনা বলবো? এখন এই ঠিকাদারও মনে করেছে এটা কাজ হবে না। অনলাইনে টেন্ডার দেখার পরে সে টেন্ডার বিড করছে। এখন কাজ টেন্ডার ওপেনিং হওয়ার পরে যখন সেই রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম শহরের পানি উন্নয়ন বোর্ডের অফিসের সাথে যোগাযোগ হলো, যখন সে এখানে প্র্যাকটিক্যালি যখন জায়গায় আসলো, যখন কাজ করা লাগবে, এস্টিমেটের সাথে টেন্ডার বিডের যে অ্যামাউন্ট, এটার সাথে দেখা যাচ্ছে কাজ করার পরে কয়েক লক্ষ টাকা তার আরো লস হবে। তখন এই ঠিকাদার আর কাজ ধরতেছে না। আমি কিন্তু এখানে যাদের সাথে আমার টুকটাক যোগাযোগ, আমি বারবার কিন্তু খবর নিচ্ছি এই কাজটা ধরতেছে। পরে শুনতেছি ঠিকাদার এখানে আসছে, এখানে বিভিন্ন বালুর পার্টির সাথে কথা বলছে, মাটির পার্টির সাথে কথা বলছে, তাদের পোষাচ্ছে না। এর মধ্যে আমি ফানি উন্নয়ন বোর্ডের একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করেছি, যে ছেলেটা সম্ভবত এখন এখানে আসা যাওয়া করে। তাকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম কেন কাজটি এখনো ধরা হচ্ছে না। সে তখন আমাকে এইসব ঘটনা ভেঙে পড়লো। ভেঙে পড়ার পরে আমি ইউনুস গনি চৌধুরীর সাথে আবার এই ফানি উন্নয়ন বোর্ডের যিনি অ্যাকসেন্ট, ওনার নাম হচ্ছে তনয় চাকমা, উনি একজন চাকমার ছেলে, ফোন করেছেন। ওনার সাথে ভালো সম্পর্ক। ফোন করার পরে আমি এমপি মহোদয়ের পিউকে নিয়ে আমি নিজে ফানি উন্নয়ন বোর্ডের অ্যাকসেন্টের সাথে দেখা করেছি বহদ্দারাতে। ঘটনা কি, আপনারা এই কাজটা করতেছেন না কেন? এটা তো বর্ষা যখন চলে আসবে এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাবে। এই বাড়ির মানুষগুলো আপনার কিন্তু হেঁটে যাওয়ার উপক্রম থাকবে না, অবস্থা থাকবে না। এটা তো এমন হতে পারে হালদা ভরা পানিতে যখন ভর্তি হয়ে যাবে এটা ভেঙে হয়ে যাবে, এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কাজটা তো এই বর্ষার আগে আপনাদেরকে করতে হবে। তো আমাকে এক্সেন্ট বলতেছে যে সেই এক্সেন্ট আবার আমাকেও চিনি। মিন্টু ভাই আপনি আসতেন, ভালো হয়েছে। তখন বললো ঠিকাদার মনে সেখানে কাজ করা লাগবে না, আর সেখানে পরে 18.5 লক্ষ টাকার টেন্ডার এখানে আমাদের অফিসকে নিয়ে চলে যাবে। কিন্তু এখন উন্নয়ন বোর্ড তো সেই পানি উন্নয়ন বোর্ড এখন আর নেই। এখন সবকিছু ডিজিটালাইজ হয়ে গিয়েছে। এখন কিন্তু চুরি করে খাওয়া অনেক কঠিন। এখন সে আর কাজ করতেছে না। বলে যে আপনি একটু যেহেতু আসছেন, এখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এইটা টেন্ডার বাতিল করে দেবো, আমরা আবার পুনরায় রিটেন্ডার করবো।
নতুন করে টেন্ডার করতে হলে 7-8 মাস থেকে 1 বছর লাগবে। তাহলে এই বর্ষাকালে আপনারা অনেক কষ্ট পাবেন না। আমি তখন এক্সচেঞ্জকে বললাম যে রিটেন্ডার করা মানে তো এটা 10 মাস মানে 1 বছর পরে, এই বর্ষাকালে এখানে কিয়ামত শুরু হয়ে যাবে। এটা আপনাদের যে কোনো ভাবে করতে হবে। তখন আমাকে এক্সচেঞ্জ বললো আমি করতে পারি একটা শর্তে, আপনি আমাকে কিন্তু সহযোগিতা করতে হবে। আমি বললাম আপনাকে সব রকমের সহযোগিতা আমি করবো এখানে। তাইলে বলে যে আপনি আমাকে হালদা থেকে বাড়ি ম্যানেজ করে দেবেন সস্তায়। এটা তো হালদা থেকে বাড়ি তোলা তো নিষিদ্ধ। আমি বললাম আপনাকে আমি ব্যবস্থা করে দিই। এখানে তো আমার ব্যক্তিগত স্বার্থ নয়, এলাকার উন্নয়নের জন্য আমি ইউনুকে বলবো। হ্যাঁ, তারপরে এখানে আমি সস্তায় আপনাদেরকে মাটি ব্যবস্থা করে দেবো। আমি প্রথমে চেষ্টা করেছিলাম ঠিকাদার যখন কাজ ফেলে চলে যাচ্ছে আমাদের এলাকার কাউকে এই কাজটা নিয়ে দিয়ে করাবো, কিন্তু পরে দেখতেছি এটা এলাকা থেকে কেউ নিলেও কাজটাতে লস হবে, তখন আমি বদনামির বাড়ি রাখবো। তখন অফিসকে বললাম যে আপনারা নিজেরাই কাজটা করেন, আমি সহযোগিতা করব। আমি একটা অনুষ্ঠানে এমপি সাহেব ইউনু সাহেব ছিলাম, আমি ইউনু মহোদয়কে বললাম যে আমাদের এখানে একটা কর্মর বাড়ি আছে, আমাদের এমপি মহোদয় নির্বাচনের সময় গণসংযোগ করতে গিয়েছে, গাড়ি নিয়ে যাইতে পারেন। এখন সেখানে উনি একটা 18.5 লক্ষ টাকার ইমার্জেন্সি টেন্ডার দিয়েছে, বাট ঠিকাদার কাজটা ফেলে চলে যাচ্ছে, লস টেন্ডার, লসের কাজ। কিন্তু এখন অফিসকে আমি নিজে বলেছি অফিস নিজেই কাজ করবে। আমি ওনাদেরকে কথা দিয়েছি হালদা থেকে আমি বালু ম্যানেজ করে দেবো, এখানে যারা মাটির ব্যবসা করে তাদের থেকে মাটি ম্যানেজ করে দেবো। এই হালদার বাদ বরানোর জন্য যা বালু এবং মাটি লাগবে এগুলো আপনি কিন্তু কোনো ডিস্টার্ব করতে পারবেন না, এগুলো তাদেরকে সুযোগ দিতে হবে। আমি বলতেছি যে এমপি সাহেবের সামনে, এমপি সাহেবকে বলতেছি, কারণ আমি এখন ইউনুকে বলতে পারতাম। এমপি মহোদয় বলা যে এখানে অনুষ্ঠান আবার ইউনুস গনি ভাই গেছিল, আমাদের ইউনুস গনি চৌধুরী ছিল, এটা হচ্ছে মল লাগিনিতে মেলা হয়েছে না, ওই মেলাতে বলতেছি। আমি সব থেকে আসার সময় ইউনুস ভাইকে কিন্তু কথাটা আমি বলে আসছি। ইউনুস ভাই বলে সমস্যা কি, ইউনু সাহেব কি বাধা দেবে নাকি, তুমি সব হেল্প করো। এমপি সাহেব বলে যে কোনো সমস্যা নেই, তুমি কাজ করো। এখন এখান থেকে ভালো তুলে কাজ শুরু হয়েছে, আপনারা দেখতেছেন। কিন্তু এই কাজগুলো করার, এই তদারকি করার ডিউটি তো আমার না। বুট দিয়ে আপনারা যাকে চেয়ারম্যান বানিয়েছেন এই কাজগুলো হচ্ছে ওনার। আমি কেন করেছি, আমরা রাজনীতি করি, এখানে মানুষের সাথে আমার সম্পর্ক আছে, আমার এলাকার মানুষ কষ্ট পাবে, আমি বিবেকের তাড়নায় আমি এই কাজটা করেছি। এই ধরনের অনেক কাজ, বনসারের রাস্তার জন্য ঢাকায় গিয়েছি, এমপি মহোদয় থেকে ডিউ লেটার নিয়েছি, নাসির মেম্বার সহ এলজিডির এই আপনার চিফ ইঞ্জিনিয়ার ভবনে গিয়েছি, 3 বার গিয়েছি, 90 লক্ষ টাকা একটা আপনার এস্টিমেট হয়েছে। এই কাজগুলো করার দায়িত্ব হচ্ছে চেয়ারম্যানের, কিন্তু উনি যাবে না। কেন যাবে না? এগুলো তো আপনি অফিস আদালত এগুলো নিতে হলে পানি উন্নয়ন বোর্ডের এক্সিনে আপনাকে যদি কাউন্ট করতে হয়, এলজিডি ভবনে গিয়ে পিডির কাছে যাবেন, আপনাকে যদি কাউন্ট করতে হয় এমপি মহোদয় আপনার পক্ষে থাকতে হবে, সবকিছুর মালিক থেকে এমপি। এখন ওনার ভিতরে দুর্বলতা হচ্ছে যে এই সমস্ত অফিসে গেলে তো ওনাকে সাপোর্ট দিবেন। এখন পানি উন্নয়ন বোর্ডের এক্সেনের কাছে যদি যাই, এক্সেন বলবে যে ওনাদের কাছে তো সমস্ত ইনফরমেশন আছে সরকারি অফিসারদের, তাহলে আপনি এলাকার কাজ করার জন্য তো এমপির সাথে সমন্বয় করতে হবে। এটা আমি দীর্ঘ কথা বলবো না। এখন একজন মানুষের কাছে, ফরদাবাদের মানুষ, একজন মানুষের কারণে অনেক বেশি সাফার। নুরানি মিয়ার হাট থেকে উদারিয়া সড়কের রাস্তা, অনেক কাহিনী, এগুলো আমি অনেক জায়গায় বলেছি, ফেসবুকে আপনারা দেখবেন। ওনার কাজ 4টা থেকে রাত 8টা পর্যন্ত পরিশোধ করা, এটা আর বলতেছি না। আর নির্বাচন আসলে পয়সাওয়ালা প্রার্থী দেখে ওনাদের সাথে কাজ করা। জাতীয় নির্বাচনে কেতেলির এজেন্ট নিয়েছিল জানেন আপনারা, কিন্তু মানুষ বুটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে ফরদাবাদের মানুষ আর এগুলো খায় না। ঠিক কিনা? এখন ঠিক কিনা বলেন? এখন আবার এজেন্সি নিয়েছে, কি এজেন্সি? আনারসকে পরাজিত করবে, উন্নয়নকে ব্যাহত করার জন্য। আরে বাবা, 2 বছরে কিছু করতে পারো না, অন্তত ইউনুস গনি চৌধুরীর সাথে লাইন দাও না, তুমি লাইন দিয়ে রে। ব্যারিস্টার আনিসুর এখন মূল হাতত ইউনুস গনি চৌধুরী, ব্যারিস্টার আনিস ফতিক বরাদ্দ দেওয়ার পরে বক্তৃতা বন্ধ করে আচরণ বিধি লঙ্ঘন হইব। এমপি মন্ত্রীও কোনো প্রার্থীর পক্ষে কথা করতে নির্বাচন কমিশনের একটা বিধিমালা আনতে প্রতীক বরাদ্দের আগে ব্যারিস্টার আনিস ঝান্ডা মিটিং উদ্দেই এন্ড কোয়াডালা হতা হই ইউনুস গনি চৌধুরীর পক্ষে নিশ্চয় নারায়ণ শুনুন ডাইরেক্ট। এখনো কিন্তু জান্ডাদার ইনডাইরেক্ট লিখো, ডাইরেক্ট প্রত্যেক কিনলে তেই এমপি তেরে কিন্তু কি নোটিশ দিব হন এমপি মন্ত্রীর উপর প্রচারণা করতে, কিন্তু তেই স্পষ্ট বিভিন্ন জায়গা থই
ইনুস গনি চৌধুরীরে উপজেলা চেয়ারম্যান বানাইলে হাটাদারির উন্নয়নের দ্বারা অব্যাহত রাখিব। হাটাদারি উপজেলা পরিষদের সুন্দর করে সাধারণত যে কথা করলাম। এখন এমপি মহোদয়ের মূল মানুষ ইনুস গনি চৌধুরী, তোমার লাইনে যোগাযোগ নাই তো তুই ইনুস গনি চৌধুরীর লাইনে না দিবে কথা, ঠিক আছে? বয়ে যাবে বাতাস শুরু হই, গোটা হাটাদারির বাতাস শুরু হই। আজি এত বড় মিটিং অন্য কোনো ক্যান্ডিডেটকে মিটিং করতে পারবো না কন না। গতকাল মন্দাকিনী প্রাথমিক বিদ্যালয়ের মাঠত বিশাল মিটিং, ওনারা খবর নেবেন। এটা কোনো পার্টি নাই, এই নির্বাচন নির্দলীয়, কোনো আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কোনো পার্টি নাই, জাতীয় পার্টি নাই, নিরপেক্ষ। নৌকা টানে শীত নাঙ্গল কিছু নাই। এটা মন্দাকিনী আওয়ামী লীগ বিএনপি আমার ব্যাক এক হয়ে গিয়ে শুধু উন্নয়নের লেখা আর কোনো পার্টি নেবো যে আর এখন উন্নয়ন লাগবে। উন্নয়ন আনতে হলে এটা আমার বুঝে পেলাই যে ইউনুস গনি চৌধুরী ছাড়া বিকল্প নাই। ইউনুস গনি চৌধুরীর বুট দিলেই আর বন্ধ হয়ে যাবে। এখন কত যে তুমি বললো লাইন দিয়ে নিবে, এই তো হয়ে যাবো বাতাস করি ভাই, আয় তোমার পক্ষে আসি বেরলো লাইন টাইন দিব যারা চেয়ারম্যানই বেরলো ইউনুস গনি চৌধুরী হয়ে যাবে বুঝে যাতে আর এলাকার খাস কেন করি তুমি ইউনুস গনি চৌধুরী আমি ফিরে করবো বাদন শকত খাস করতো স্যার একটু সহযোগিতা করুন, কথাটা ঠিক আছে না? কিন্তু আমার এজেন্ট ছিল ওইটা এখন কিন্তু ডাইরেক্ট নয়। এখন বুঝতে মানুষ ওরে কিনা করে তাহলে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি করে। কিছু মানুষ ছাড়ে দিই মার্কেট, বুঝছেন না? এখন মার্কেটে না হাত দিয়ে বুঝত তো ইনডাইরেক্টলি কিছু মানুষ ছাড়ে দিই মার্কেটত, কিন্তু খাইতে এত অনুরোধ করতে। এখন আয় তো ছোট মানুষ, এখন আমি ইন করছি কেন আল্লাহ পিল্ল সম্পর্কে এত সম্পর্ক ব্যাখ্যানের মূল কিন্তু ইউজ করেছে যদি একটা ব্যাখ্যা জানা আল্লাহ তেইল সম্পর্ক ইউজ পাইল এই 1994 সালত নয় যাতে রাজনীতি করে খুব ছোট কর্মী 1994 সালত আগে 2024 সাল, তাহলে 24 আর 30 বছর আমার আনন্দ সম্পর্ক। এখন প্রথম ইউনুস গনি চৌধুরীর আদর তুলে দিয়ে আর কিন্তু এই ইসমাইল ভাই মুক্তিযোদ্ধা 1994 সালে আমাকে প্রথম হাতে আর আদর তুলে দিয়ে ইসমাইল ভাই এবং খাইরুল বসিয়ান মারা গেই আর বসিয়ান এই দুইজনে আর ইউনুস ভাই কথা ঠিক না। আজকের দিন পর্যন্ত তেলনাওয়ার সম্পর্ক এবং অসম্ভব গুরুত্ব দেয় আই জিয়ান কইয়ে। তো সুতরাং এই বাদর কত ব্যক্ত কত তুই এমপিরে ইয়েনুরে তুই এমপির সামনে হবে আইন ত্যাগ কর। তুই তো কিন্তু নির্বাচিত প্রতিনিধি ইউনুস গনি চৌধুরী, কিন্তু এতে দায়বদ্ধতা আছে না, তের কোনো স্বার্থ আছে না কি ভাই, কিন্তু তে হতে না হাঁটাদারি খামতো গরম করি আল্লাহ ক্ষমতা দেয় ঠিক আছে, কিন্তু একখান জবাবদিহিতা করানো করিব না সদে হাস্ত গরম করিব অসুবিধা কে উপজেলা চেয়ারম্যান নেওয়ার কিন্তু হাস গরম করতে যে মানুষগুলো কোনো কিছু নেওয়ার পর এর একটা উদাহরণ যেগুলো বহু উন্নয়নের ইউনুস গনি চৌধুরীর কন্ট্রিবিউশন এইগুলো উপজেলা চেয়ারম্যান হলি আর এলাকার যে সমস্ত প্রবলেম আছে সমস্যা আছে নাসির মেম্বার ওই ইউটিউব গানা নতুন ব্রিজ হলো ব্রিক চলেন রাস্তা সুতিয়ে আর পরিকল্পনা নতুন ব্রিজ উত্তর কার্পেটিং রাস্তা বা আরসিসি রাস্তা পূর্ব শিয়াল বাড়িগুলো আমরা লাগাই দিই জীবন দিকে অথবা বংশাগুলো লাগাই দিই, কিন্তু কার্পেটিং কিংবা আরসিসি করে বেড়াবে প্রথমে তো ব্রিক চলেন গরম করিব ঠিক আছে না। এখন আর প্রতিজন এমপি 25 কোটি টাকার দ্বারা কিন্তু বরাদ্দ পাই, তো 25 কোটি টাকার দ্বারা বরাদ্দ পাই তাই এখন কিন্তু ডিস্ট্রিবিউট করে তাই এখন ডিস্ট্রিবিউট করে দেখি স্টার্ট বিল্ডিং ফাইনাল হওয়া স্টেপ ফরওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে আর নির্বাচনের তুমি কিন্তু উপজেলা নির্বাচনী আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ। খন মানুষ আর কথা ইউনুস গনি চৌধুরীর খন এলাকার মানুষ ভোট দেয় আগে পরীক্ষা করতেন তারপরে বরাদ্দ সাত দিন ডাইরেক্ট করতাম হিসাব হলাই আমি স্টেপ ফরওয়ার্ড কথা বলবো, কারণ এখন তাই আপনি নিষ্ঠুর পালন করবো আমি যদি মানুষ তৈরি করেন না পারি আমি তো খাস করেন না পারি এখন আমি বরাদ্দ দিই বিকুটিয়া টেন্ডার হবো, কিন্তু রাস্তায় তার হাস্তিক বা হওয়ার কিনা ইয়েন তদারকি গরিবের তো কোনো মানুষ নেই, যে উপজেলা চেয়ারম্যান যে ইউনিয়নের চেয়ারম্যান তার তো খরচ নেই। এখন আই এমপি আই বরাদ্দ দিও টিয়াসার দিও টেন্ডারও করাইও আই কি যাইরা খাজিয়া গুণগত মান দিগর কিনা ঠিক টাইমে খাজিয়া লুডের কিনা ইন ফারা দিবের কি আর দায়িত্ব না ডিউটি না ইন লাগে সরকার উপজেলা পরিষদ সৃষ্টি করে ইন লাগে ইউনিয়ন পরিষদ সৃষ্টি করে তারাই তদারকি করে কিন্তু তারা তখন খামিয়ার নেই ঠিক কি এখন না। এই ধরনের বাংলা বাহিনী উপজেলা চেয়ারম্যান একদিন উল্লেখ জানে কিনা এরা না জানে হ্যাঁ আসছি না এখন কত ইন্ডিয়া তার আর ওনার প্রতি বেশি বেশি অনুরোধ করছেন যে আর স্বার্থবান হয়ে যে এই ফল খারাপ যা কিছু খাস বাকি আছে এই না ব্যাখ্যা আসলে আগামী 2-5 বছরের ভিতরে শেষ করতে চাই। মানুষের সুযোগ সবসময় হয় এখন 8,000 জিবিপি এই আর জেলে বইলে আর কথা শুনে, কিন্তু আগামী 5 বছর পরে তো আর লাইফ মাইন্ড আর লাগা পরে এমপি নিয়ে পারে
তারা কথা বলিয়েন ফুনি পুনে তারা স্বার্থকে আরা যদি এমপি তুমি যদি এই সমস্ত খাস কাম উপজেলা চেয়ারম্যান তুমি যদি গরিবের একটা মানুষের উপকার করলি সাথে কিন্তু 98 জন মৃত্যুর আগ পর্যন্ত স্বীকার করে বেঈমান টাকাতে 102 জন ঠিক না ইয়া নাই কেন আয়রা আসতে বলে ছোট বয়সে বহু মানুষের উপকার আল্লাহ রাব্বুল আলামিন আরে করার সুযোগই কিন্তু আর বহু মানুষের সমস্যা সমাধান করতে বিনিময়ে আই জাগির সদরের ফোয়ারে কে এক কাপ চা খাওয়াইতে দিই ইয়ার ফমান যদি দিতে রাই জুতা খাওয়াইতে দিই আমরা যারা আছে ওখানে মানুষ তো এর এই ব্যক্তি করছি না করছি এরাই না জানে কিন্তু এখনো মানুষের সমস্যার সমাধান করতে যার দ্বারা সম্ভব আমি মনে করি যে দুইজনের ভিতরে সমস্যা হই এই মানে ডিক্টেটর এরা কথা কইলি হয়তো আর কোনো মানুষ যে প্রভাবশালী তারা সাফারার করে তারা ট্রেডিং করে হয়তো কথা বলি মানুষই কি যাবে তো আর কথায় যদি নিডি মানুষ যদি উপকৃত হয় আর পয়সা খরচ আছে নাম ক্যাপিটাল হয়ে তো মুখে কথা কইলি কিন্তু আমি বিনিময়ে এক কাপ চা খাই কে প্রমাণ করতে তুমি স্বার্থই দেয় এইভাবে যদি ক্ষম উপকার মানুষ যদি গড়ি যায় 98 জন মানুষ তো মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখি ওদের 2 জন কিন্তু অকৃতজ্ঞতার কাছে এই নাই কিন্তু বাস্তব অভিজ্ঞতার আলোকে করছে নইলে এটা হারা যায় জাতীয় নির্বাচন তারা ওয়ার্ক করছে আর যারা হয় প্রতিটা এলাকার মানুষ সারা দিন নিশ্চয় মানুষ আর দেখতে পারে যে এদিন আসছি আয়ের যোদ্ধা আছিল আর সংসদা আছিল তারপরে কি আর মনাবার্দা আছিল আর খাদ্য ভাই এইভাবে 5-7 জন আর তরুণ আছিল 27 জনের আর আসি আনোয়ার ভাই সেলিম ভাই এসি সম্ভবত আর গ্যাস ভাই এসি আর গিয়াসউদ্দিন মাহমুদ এখন নির্বাচনী খাতুন নীতি ব্যস্ত আছে আইন আর নাজিম ভাই এসি তো আরেক ভাই তাহলে নয় আর আয়ের হইল দেখেন উদান করে সত্য করবে না এখন উদাহরণ বইটা বুঝছি ঠিক না আর এরকম মানুষের দাওয়াত নদী দিনে সংশোধন না তাহলে আমরা 2 দিন আগে করবে 3 দিন আগে এখন এই উদাহরণ বইটা ক্লিয়ার জনসভায় দিয়ে দিবে নিশ্চয়ই মানুষ আর দেখতে পারে ইউজ করে চৌধুরী নিশ্চয়ই দেখতে পারে ঠিক না এতলা মানুষের খাস গলি তারা ক্লিয়ার অবদান বুঝলো মুগ্ধ ইউনিয়নের চেয়ারম্যান মানুষের খাস গলি বললে বহু বেশি সুযোগ বহু বেশি অপরচুনিটি আর যিনি মানুষের উপকার করি ইন আনাতে কিন্তু লাইসেন্স নেই ইতারা তো চেয়ারম্যানের তো লাইসেন্স ঠিক কিনা কোন চেয়ারম্যানের তো লাইসেন্স নেবে নির্বাচিত প্রতিনিধি মানুষের উপকার করলি মানুষই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মানুষই মনে রাখবো তো সত্য দুই একজন উল্লি দেখতে হবে ইন কিন্তু আর বাবু কিন্তু আর হইতো তাহলে ইতারা নগর ইতারা আপনার না দরকার কি তার ওই যে অলওয়েজ মুখে আর নগর কথা কি করে বুঝতে জন্য সুতরাং এখন 21 সময় উপজেলা পরিষদের নির্বাচন মারা হাতম এই ইউসুফিয়া ভোট কেন্দ্র আইনের অনুরোধ পর্যন্ত যদি ইয়ার 2400 ভোট আছে 2400 ভোটের মধ্যে একটা ব্যাকুল স্বতঃস্ফূর্ত এরা মা বোনেরা যদি লইয়া যায় কিন্তু মাঝখান দিয়ে আরেকটা কথা হল ইতানি আর মা বোনের কিন্তু ভোট কেন্দ্র যাবে আগ্রহ আর উদাসীন ঠিক না কিন্তু এই নির্বাচন আমি অনুরোধ পর্যন্ত বিশেষ করে আর মা বোনের ভোট কেন্দ্র নগর চাপ বাড়ি কম্বল বাড়ি এতে যদি 2-3 জন যদি উদ্যোগ প্রতিটা ঘরের মহিলারা কিন্তু ভোট কেন্দ্র লয়ে যাবেন কোনো অসম্ভব কিছু না ভোট কেন্দ্র কম্বল বাড়ি নগর চাপ বাড়ি কতটুকু কিন্তু ডাক দিলি শোনা যায় ঠিক না ঠিক কিনা এখন তো ইয়ের 2400 ভোট ইয়ের যদি আমরা যদি 1800 ভোট কালেকশন করি 1600 ভোট আমরা আমাদের দাম 200 ভোট কেটে বাদ করে 1000 ভোট যদি কালেকশন হয় 900 ভোট আমাদের দাম 100 ভোট এদিক ওদিক করে দাম উপজেলা চেয়ারম্যানের তাই টেবিল বাজে কথা বলতে এমপির করতে মনে সাইউনি নুসগনি চৌধুরীরা ইসুবিয়া কেন্দ্র 1000 ভোট কাস্ট হয়ে 900 ভোট আমার কেন্দ্রের নদী অন খম্বরে বাড়িতে রাস্তায় বা ফাটকা কিলে করে নদীবন জব্দ নাই কিন্তু কিলে করে নদীবন ফোন হইতে জুম্বুক করে ইনশাআল্লাহ অনেক আই কিন্তু কথা বলছি আর তো কোনো কি নেই আই আর নুরালামিয়ার হারাত মুদলিয়া সড়কের রাস্তার বিষয়ে ঈদের দিন বিকেলের পিলে দেখা করতেন জানো কিন্তু ঝগড়া লাগাই দিন নাসির মেম্বার সাক্ষী এই পিড়ি তো কথা বলতে আর না কোনো ব্যক্তিগত স্বার্থ না দান বাজে না আর ব্যক্তিগত দান দাতাই না কথা বলতে আপনি ডর লাগে এখন এই এলাকাবাসীর স্বার্থে কথা বলছি সিলের তো কোনো ডর আছে না আই ঈদের দিন বিকেলেও কিন্তু কি আই ঝগড়াটা দিবেছি আর যদি ফরদাবাদের মানুষ আমাদের সর্বোচ্চ ভোট দিয়ে খেলিয়ে করি আর 15 ইউনিয়ন টাটাদারি সবথেকে বেশি ভোট পাইলে নাঙ্গলে ফরখাদাবাদে সবথেকে বেশি ভোট দিও আমাদের অনুরোধ করছেন যে হতাইও বহুত নম্বর দিয়ে 21 তারিখ মঙ্গলবারে আর মা বোনের ব্যাখ্যান লই যায় অনারা ব্যাখ্যান এন্ড আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি চিন্তা করানোর দরকার নেই কোনো পার্টি ইলেকশন না
না আওয়ামী লীগ যারা করে তারা সম্মরে বাড়ির মানুষ, যারা বিএনপি করে তারা সম্মরে বাড়ির মানুষ। জাতীয় পার্টি অন্য পার্টি করলি সম্মরে বাড়ির মানুষ ভেবে কি বাড়ি তুই জোর করে দেবো না? এতে কি বিয়া আওয়ামী লীগ গরম করবো খোদ আসছেন না? বিয়া কি বিএনপি করে বললে কোনো কথা না? বিয়া যাতে যাইলে মনে হইলে করবো, কিন্তু বাড়িয়েন তো যারা মানুষ তারা প্রত্যেকের বাড়িয়েন রাস্তায় উন্নয়ন করলেন না। যে জাতীয় পার্টি করে ইতার গাড়ি ইতার মেহমান আইব তো সিএনজি দিল, ইতার ঘর মেহমানি বহাইব। আওয়ামী লীগ করে ইতার ঘর তো সিএনজি ঠিক না? বিএনপি করে দিত নাকি ইতার সিএনজি আর বাধা দিব ইতারা সিএনজি নয়ব। তো সুতরাং এলাকা যেই তো বিয়া করলেন পার্টি আল্লাহর ওয়াস্তে চিন্তা করি অনুরোধ করছেন যে এইসব উন্নয়ন করে গেলে 21 তারিখ মঙ্গলবারে বিয়াকুল ভোট কেন্দ্র চাইলে কাস্টিং বুড়ুন মেয়েটি 95% ভোট 1803 উজগরি চৌধুরী ইসুবিয়া কেন্দ্র তুমি জয়যুক্ত করিয়ে হাটাদারি বাজ্যা ওনারা রেকর্ড সৃষ্টি করবে লাই অনুরোধ করছি। এবং আর এখন দৃঢ় বিশ্বাস মোর বাড়ি আর নগর ছাপবাড়ি এই দুই বাড়ির মানুষ যদি চাই, নগর চাপবাড়ি আর কলমোর চাপবাড়ির মানুষ যদি যদি ব্যাক মানুষ যাইরা যদি 1800 ভোট দেয় এন্ডে কিন্তু 95 ভোট কিন্তু 1800 পাবে, ঠিক কিনা? অনুরোধ করি আর বেশি কথা না করি বহুত কতক্ষণে গেই আনোয়ার ভাইও কথা কইব, দুইয়ের ইসমাইল ভাইও কথা কইব। আর কথায় যদি বাজি হল ওনারা মন কষ্ট হয় তখন মাফ করে দিবেন, দোয়া করিবেন। আর ব্যাক সম্মিলিত এরা আর যে টিম আছে এলাকার যান মানুষের এই সমস্যার সমাধান করে ফেললে তারা সাগর বাড়ি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব দেলাওয়ার হোসেনকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সাবেক সফল মেম্বার জনাব জহুরুল। কোকিলের ডাক বসন্ততা একদিন আসিবে সকাল হবে রাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন হাটাজারি উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ ইনিক গনি চৌধুরী আনারস মার্কার সমর্থনে কর্তৃক আয়োজিত সম্মানিত আজকে সভার সভাপতি, প্রধান অতিথি, মুরব্বীবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ ইসমাইল মুড়ি, মঞ্চে আরো উপস্থিত আছেন উত্তর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হাফিজ, মঞ্চে আরো উপস্থিত আছেন উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সেলিম, মঞ্চে প্রধান নেতা মহিউদ্দিন, আমার ভাই 3 আগে একবার ছিলেন আকবর মেম্বার সাহেব, আকবর মেম্বার আমাদের এই ফরহাদাবাদের নয়নমণি, আমাদের বড় প্রভাবশালী নেতা দেলোয়ার হোসেন মিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন, কিশোর লীগের নেতা কামরুজ্জামান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, উদালিয়া আমাদের আরেকজন মুরব্বী, আমাদের সুখ দুঃখের কাছে আমরা পাই। আমাদের মাঝে উপস্থিত আছেন পরিষদের সাবেক মেম্বার, আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান ফরহাদাবাদের 9 নম্বর ওয়ার্ড নাসিরউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতা নাজিমউদ্দিন, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সর্বস্তরের মুরব্বীজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা না বলে আজকে আমি
অনেক বক্তৃতা রাখেছি, কিন্তু আজকে বক্তব্য রাখবো না। কেন? আজকে আনন্দিত আমার 20 বছর বয়সের থেকে বুদ্ধি বয়সে বাল্যকালের পর্যন্ত আজকের দিন পর্যন্ত পিতা মাতারা এখানে মুরব্বীরা কোনো মুরব্বী পাই নাই। আমরা খালেরপুরের বাড়ির রাস্তা খালের বাগে আমাদের পর এখানে এদিকে বাঁধলে এদিকে বাঁধতে হয়, এদিকে বাঁধলে এদিকে বাঁধতে হয়। এখানে হলো রাজা উকিল, এখানে হলো মুরব্বী, এখানে আসে না। আমরা সময় যে বাঁধে দেখতাম, এটা বাঁধে করে দেখতাম একটা ওই গৌসাগর পর্যন্ত নিয়ে। আজকে আমরা এমন দুঃখের বিষয়, আমরা একজন মুরব্বী পেয়েছি, তার নাম দরওয়ার মিন্টু। উনি 12 যখন ঘরে কাজ নাই, আজকে চেয়ারম্যান। আমি 4 মাস এরপর আইনশৃঙ্খলা কমিটির মাসিক এই উপজেলার চেয়ারম্যান উনি চলে দিয়ে নিয়ে চলে বসে থাকে আর সুন্দর কিরকম এটা সপ্তাহে একবার করে আমার মনে হয়। এটা কাজ ঠিকই একটা, কিন্তু উন্নয়ন কাজ জানে না। আর আমাদেরকে চেয়ারম্যানকে ভোট দিছি, এই রাস্তাটা কালো করার কথা, কারোর কথা দূরের কথা। উনি এই পরিষদের দরবার নিজে। এখন আমাদের কি অবস্থা হচ্ছে? এখন দরবার মিন্টু এই রাস্তার জন্য আমরা বুঝি আমাদের উন্নয়ন যে করবে তাদের কাজ আমরা করে যাবো, যে সম্মান দেবে তাকে আমরা সম্মান দেবো। এই একটা কথা। 21 মে আমরা পরিষ্কার দিতে চাই এই ফরহাদাবাদে 7 নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের একটা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে ওনাকে উপজেলাতে পৌঁছে আমার এই রাস্তা নিজের সামনে পড়ে এই লোকটা কারি যদি নিয়ে আসতে পারে তাহলে রাস্তাটা চালে উঠে করতে পারবে। আপনার সবাই ভোট দিয়ে আমার ঘরে ভোট দিয়ে কিন্তু বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপরে বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী আনোয়ার হাফিজ। নগর চাঁদ এবং কর্মবাড়ি কর্তৃক আয়োজিত আগামী 21 মে উপজেলার চেয়ারম্যান নির্বাচনে জনাব ইনিস গনি চৌধুরীর আনারস মর্কার সমর্থনে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন মিন্টু। মঞ্চে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব ইসমাইল হোসেন মোহরি, উত্তর জেলা শ্রমিক লীগের সহসভাপতি চৌধুরী সেলিমউদ্দিন, কামরুদ্দিন শিয়া, নাসিরউদ্দিন উদুলিয়া, মোহাম্মদ নাজিমউদ্দিন সহ সমাগত সুধীবৃন্দ। বক্তব্যের প্রারম্ভ জানাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন তাদেরকে। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হচ্ছে, প্রায় এখানে অনেক মানুষের সমাগত হয়েছেন। আপনারা সমস্ত বক্তার আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনেছেন, এটাই বোঝা যায়। এই কারণে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরু থেকে এই পর্যন্ত একটা লোক এখান থেকে আপনারা উঠেন নাই, সমস্ত বক্তার বক্তব্য শুনেছেন, এটাই প্রমাণিত হয়। তাহলে আপনারা ইনুস গনি চৌধুরীকে ইনশাল্লাহ 21 তারিখ যে
ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটে আপনারা নিশ্চয়ই আল্লাহ রহমতে ইউনুস চৌধুরীকে আনারস মার্কায় ভোট দেবেন, এটাই প্রতীয়মান হবে। বক্তব্য বাড়ানো, কি জন্য ভাইকে ভোট দিতে হবে, কেন ভোট দেবেন, এই সমস্ত বক্তব্য আমার পূর্ববর্তী বক্তব্য বলবো। আপনারা আড়াইশো জনে যদি আইন সিটিং হঠাৎ ওই যেটা আমরা ব্যক্ত একদম তো চিটাঙ্গ মানুষ, গ্রামের মানুষ, ওনারা যদি এটা যদি 250 জন মানুষজন যদি 2 জন করে ধরি, অনর বউ ফোয়া 2 জন করে দিলে আড়াই বই তার আর তো দরকার হবে যে মানুষ না যে আনার উপস্থিত হই আর যদি এই মানুষজন ব্যাকরণ যদি ভোট কেন্দ্র যায় এরা আর 250 জন মানুষ সমানে যদি আর বউ আর ফোয়া মাইয়ে লয়ে যায় যদি 750 3 জন লয়ে গেলে 2 জন করে গেলে 500 মানুষ, 500 মানুষ যদি আমরা যদি ভোট দিই 500 মধ্যে যদি 600 মানুষ 500তে আনারস ভোট পড়িব। যদি 500 মানুষ ব্যাকরণ হয়ে যায় আনারসের মিটিং হতে আসছে, যদি আরা যদি মানুষজন যাই ভোট কেন্দ্রের মধ্যে আনারস মাখার ভোট দিই ইনশাল্লাহ আল্লাহ রসুলের দোয়ায় আল্লাহ রাব্বুল ইজ্জতে যদি তার তকদিরের ডাকি থাকে সারা 8000 যদি ব্যাগ টাকা দেবে তৈরি ইউনুস চৌধুরী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হইবে। নির্বাচিত হলে যে কাজকে বাকি আছে আমরা এতক্ষণ বিভিন্ন বক্তব্য রাখি আর ব্যাকরণ 11,000 মিনিটও কামরুদ্দিন শেয়ার ইসমাইল ভাই সেলিম চৌধুরী সহ আর ব্যাকরণ ইনশাল্লাহ আর কে আবাদে অনেকে আর সকলোত্তম ফজলের আর বক্তব্য দিবেন নয় আর প্রত্যেকে প্রতিষ্ঠিত পরিবার হওয়া চাকরি মেম্বরের হওয়া 11,000 মিনিট হয়েছিলাম রুলামিন চৌধুরীর পর সেলিম বা ফরজ সিনহা বাড়ি মুলুকশাহ হাজির বাড়ি আর বা ডাক্তার মোহাম্মদ হাসান বাদন ডাক্তার হইতো আই বের হওয়া আরা প্রত্যেকে কর্ম করিয়ে খায় এবং আরা ইনশাল্লাহ আল্লাহ রসুলতে প্রতিষ্ঠিত আরা আল্লাহ আরা নিজেরা 2-4 পয়সা দিয়ে আরা লইরা খাইতে পারে নিজেরা পয়সা দিয়ে। সুতরাং আরা কেয়ার কাছে বেচা যায় ন যায় যদি কোনো কাজ না করো যে আরা হত্যি জমা নিস ভাই অনলাই বলে আরা 1 দিন খাটি গরমের ভিতরে মানুষের কষ্ট দিয়ে পড়ছে এই কাজটা কিনে করে। আর যারা ফসল গরিব বড় আলি কিছু মানুষ আগে ফসল বলিয়ে ফসলের কাজ করে ফসল ঘরত যাইতো ওই নেতা যদি নির্বাচিত হয় সামনে যায় হতা কন্যা ফসল যেতে তো আর যারা আছে আর কে ফসলের নয় আর যারা রাস্তাতে করে মানুষের সুখে দুঃখে থাকি বললে বলে আর রাস্তাতে করে। সুতরাং আল্লাহ যদি কামিয়ে হয় আমরা যদি পড়তাম ইউনুস চৌধুরীর লেগেরা আর যে সমস্ত অসমাপ্ত কাজবিন আছে ইন করি বলে আমরা চেষ্টা করছি। এই আশাবাদ ব্যক্ত করে আবারও ওনার প্রতি কৃতজ্ঞতা জানার এবং যারা আয়োজক তারা ধন্যবাদ জানার এই সুন্দর একটা আয়োজন করি বলে বলে বিয়নরে আমার ব্যক্তিগত নতুন ধন্যবাদ জানার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আজকে কোটাল পরিবারের সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি 71 জানুয়ারি শহীদ হাটাজারি উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব ইসমাইল হোসেন নুরু। আগামী 21 তারিখ উপজেলা নির্বাচন উপলক্ষে জনাব ইউনুস চৌধুরীর সমর্থনে আয়োজিত ঐতিহ্যবাহী কর্মবাড়ি এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমি সবার কথা বলতেছি না, খুব বেশি সময় হয়ে গেছে এবং আমার এখানে মঞ্চ ঘনিষ্ঠ আমার অত্যন্ত অন্তরের সব নেতা সব অনেক দলের নেতা আছে এখানে এবং আমার সামনে ঘনিষ্ঠ আমার মুরব্বী এবং তরুণ সমাজ। আসসালামু আলাইকুম। আর 19 আগস্ট আমার ঘরে আছে আর এই বক্তৃতা আমি জিজ্ঞেস কমান্ডার আছি কমান্ডার মনসুর আর বাড়ির মনসুর ফজলুর আর এই নতুন রিটাতে এই নতুন রিটাতে বাংলার মধ্যে তারা রাতি ওনারা কই থাকে আর তেল লিমিট আছে ছোট কথা আছে মানে আমরা বলতে কমদারে আর কোনা করে আসলে নাই তোরা কি করা আমাদের
আগে সাথে সার্বভৌম বাংলাদেশের যদি আমরা উন্নতি করতে চাই তাহলে একমাত্র আরাম এই আড়াই সুখে বুকে আরা যারা হত্যা কেউ একমাত্র এই নির্গুলি এবং সুখে বুকে যারা হত্যা একমাত্র আরাম এই না আরাম আরাম এই বিশাল আলোচনা মানুষ এখন আগত এখন অনেক অনেক পরিবর্তন ও হচ্ছে রাজবছর আজ এই একটা ন্যায় একটা সম্ভাবনা চাই আধুনিক চাই আধুনিক খানগানি বানাবেন নাই আরো আমাদের বানাবেন একজন মানুষ দরকার ওই আলম মন্ত্রী ভাই হই ব্যাপার হই তো আই ওনারা অনুরোধ চুন্দা আই ওরা বুঝে তুলো আওয়াজ নতুনরা আগামী অবস্থায় ভোট দিয়ে আমরা নির্বাচিত করিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ জনাব বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকে উড়ান পরিবেশ সম্মানিত সভাপতি জনাব সম্মানিত উপস্থিতি আর জনসমাজের মানুষ বলছিলাম আসসালামু আলাইকুম। এখন বর্তমানে বিভিন্ন রকমের বিভিন্ন বক্তব্য মেহমান নাই জেলা কারো মেহমান আসছি আর আছে নভেম্বর যে কোন ধরনের মৃত্যু ইন্ডিয়া হচ্ছি কিছু বক্তব্য হয়ে দিনি ওর সুখে দুটো উপস্থিত আছে একদম ব্যক্তি আরো সিন্নি কেন সিন্নি করলে সিন্নি আরো বেশ কয়েকটা ব্যক্তি নির্বাচন হিসাবে সুন্দর মৃত্যুবাহী হওয়ার ব্যক্তি তবে কিন্তু আরো সম্মান আসল অর্থই যে আরো সম্মান দরকার হইল আর ইলেকশন তো হইলেন এমপি ইলেকশনের অধীনে এমপি হই ব্যাপার চিহ্ন থেকে আর মানে এই এমপি যাবে কামিয়াব করে ইনশাআল্লাহ বেরিয়ে কামিয়াবি বেরোয় আর বেরোয় আর মা বেরোয় আর মা বেরোয় আর বেরোয় ভোট কেন্দ্র যায় সমর্থনে উপভোগ যেগুলাই হাত বিনীত পাবে আর মা বেরোলে আর ব্যবসা চলে আর বাজন করবে মুখ দেখি উপভোগ হিসাবে আমার হাত দিবে আজকে এই সভা সমাপ্তি আসসালামু আলাইকুম।